ভয় লাগছে? তাহলে নিশ্চয়ই তুমি তোমার কমফোর্ট জোন থেকে বের হচ্ছ। মানে তুমি নতুন কিছু শিখছো। সাধারণত যখন আমরা ছোটবেলা হাঁটতে শিখেছি, তখন কিন্তু আমরা পড়ে যেতাম, ব্যথাও পেতাম, কিন্তু আমরা থেমে থাকতাম না। আমরা কি করতাম? আমরা প্রত্যেকেই আবার দাঁড়াতাম, আবার হাঁটা প্র্যাকটিস করতাম, কারণ আমাদের মধ্যে একটা আগ্রহ ছিল। আমরা বুঝতে পারতাম না, কিন্তু তারপরও আমাদের ভিতরে প্রকৃতিগতভাবে যে ন্যাচারাল বিহেভিয়ার, আমাদের মধ্যে সেটা কাজ করতো, আমাদের বুদ্ধি সেটা কাজ করতো যে আমাদের দ্রুত হাঁটা শিখতে হবে। তার মানে কি, আমরা ভয় পেতাম যে পড়ে যাব, ব্যথা পাবো, তারপরেও কিন্তু আমরা হাঁটা থামিয়ে দেইনি। সো সেই জায়গা থেকে আমাদের বোঝা উচিত যে আমরা ছোটবেলা থেকেই কিন্তু আমাদের সেই ভয় লাগা থেকে জয়টা করেছি। সো যতবারই তুমি মনে করবে যে তুমি ভয় পাচ্ছ নতুন কোনো কিছু করতে গেলে, বা তোমার নতুন কোনো স্কিল তুমি ডেভেলপ করতে চাচ্ছ, বা তুমি নতুন কোনো কিছু শেখার জন্য আগ্রহ প্রকাশ করছো, কিন্তু তুমি ভয়ে পিছিয়ে যাচ্ছ, এটা করলে চলবে না। তোমাকে ভয় পেয়ে এগিয়ে যেতে হবে। ওই ভয়টাকে তোমার পজিটিভ সাইড হিসেবে ধরতে হবে, যে তার মানে তুমি নতুন কিছু শেখার জন্য শুরু করছো, সেই জন্য তোমার ভয় লাগছে। কারণ স্বাভাবিক, যখন আমরা একটা ক্লাস পেরিয়ে অন্য একটা নতুন ক্লাসে উঠি, তখন আমাদের মধ্যে কি থাকে? একটা আনন্দ থাকে যে উপরের ক্লাসে উঠে গেলাম। তার পাশাপাশি আবার কি ফিল হয় যে এখন ম্যাথ কেমন হবে, এখন সিলেবাস কেমন হবে কে জানে, খুব হয়তো কঠিন হবে। কিন্তু সেই কঠিনটাকে যখন তুমি জয় করে আবার অন্য ক্লাসে চলে যাও, তার মানে কি তুমি জয় করেই কিন্তু গিয়েছো। সো এই ছোট ছোট উদাহরণগুলো দেওয়ার একটাই কারণ, কারণ আমরা প্রত্যেকেই স্কুলের গণ্ডি পেরিয়েছি, কলেজের গণ্ডি পেরিয়েছি, পড়াশোনা তো আমরা কেউ কিছু না কিছু করেছি প্রত্যেকে। সো সেই জায়গা থেকে আমরা এই উদাহরণগুলো না আমাদের ভিতরে ফিল করতে পারবো, বুঝতে পারবো। এছাড়া আমরা প্রত্যেকেই কিন্তু হাঁটা শিখেছি ছোটবেলা। সো ওই উদাহরণটা আমি এই জন্যই দিলাম, এটা আমরা প্রত্যেক ব্যক্তিই করেছি। সো আমরা কি করি, কোনো কাজ শুরু করতে গেলে অনেক ভয় পাই, সেই ভয়টাকে এতটাই ভয়ের মধ্যে নিয়ে চলে যাই যে মনে হচ্ছে জীবনে আর কিছু করা যাবে না, হতাশ হয়ে যাই, পিছিয়ে পড়ি। সো তোমাকে এগোতে হবে এমন ভাবে যে তুমি ভয় পাচ্ছ মানেই তুমি নতুন কিছু শিখছো, তার মানে তুমি নতুন কিছু অ্যাচিভ করতে যাচ্ছ। সো এটা যখন তুমি পজিটিভলি চিন্তা করতে পারবে, তখন তোমার মধ্যে ভয় আর ভয় থাকবে না। সেই ভয়টাই হবে তোমার জন্য একটা বড় জয়। সো আজকের এই ছোট্ট ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে লাইফে আমরা যখনই কোনো কিছু করব বা আমরা করতে যাই, সেই ক্ষেত্রে একটু তো ভয় লাগবে, বাট সেই ভয়টাকে আর ভয় ভাবে চিন্তা করা যাবে না, সেটাকে জয় হিসেবে চিন্তা করতে হবে। কারণ আমরা এই ভয়টাকে জয় করতে পারার পিছনেই হচ্ছে আমাদের চেতনা থাকতে হয়, আমাদের সাহস থাকতে হয়, যেটা আমাদের মধ্যে থাকলেও অনেক সময় চারপাশের কারণে আমরা সেটা করতে পারি না। কারণ এক একজন এক এক সিদ্ধান্ত দেয়, সো সেটাতে আমরা পিছিয়ে পড়ি। সো সেটা করা যাবে না। সো আজকের পর থেকে ধরে নাও যে একেবারেই ভয়কে জয় করতে হবে। আর ভয় পেয়েছি বা পাচ্ছি মানেই হচ্ছে আমি নতুন কিছু শিখছি, আমি নতুন কিছু অ্যাচিভ করতে যাচ্ছি। সো এটা ভাবতে হবে পজিটিভ ভাবে। সো সবাই ভালো থাকবে, আশা করছি আমার ভিডিও ভালো লেগেছে। তো প্রত্যেকে লাইক ফলো দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।